আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। আমার নতুন আরো একটি ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক বেশি শুভেচ্ছা। আজ সারাদিন আমার মেয়ে সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাওয়াবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার মেয়ের বয়স এখন 18 মাস, আর আমার মেয়ে কিন্তু আজ ঘুম থেকে উঠে পড়েছে 7টা 15, আর তাকে আমি 7টা 40 মিনিটে খালি পেটে কিন্তু প্লেন পানি খাইয়েছি। যেহেতু এখন গরমকাল তাই কিন্তু নর্মাল পানি দিয়েছি। আর তারপরে কিন্তু 8টার সময় আমি ওকে ফিডারি করে এভাবে গরুর দুধ দিয়েছি। ওর অনেক বেশি খিদে পেয়েছিল তাই কিন্তু আমি ওকে ফিডারে করে এভাবে দুধ দিয়েছি। তা না হলে কিন্তু অন্য অন্য দিন আমি দুধের সাথে কোনো একটা খাবার রেডি করে দিই ব্রেকফাস্ট হিসাবে। তো দেখো, যেহেতু অনেক সকাল সকাল উঠে পড়েছে আর ওর খিদেটা অনেক বেশি পেয়ে গেছে, তাই জন্য কিন্তু আমি ফিডারে করে ওকে এইভাবে গরুর দুধ দিয়ে দিয়েছি। তো দেখো, দুধটাও কিন্তু পুরো কমপ্লিট করেছে। আর এখন বাজে সকাল 9:30। সকাল 9:30টার সময় আমি কিন্তু ওর ব্রেকফাস্টটা বানাতে চলে এসেছি। তো ব্রেকফাস্টের জন্য আজকে আমি ওকে বানাবো একটা প্যানকেক। এখানে আমি 1 চামচের মতো গোবিন্দভোগ চাল গুঁড়ো করা নিয়েছি। এটা আমি বাড়িতেই গুঁড়ো করে রেখেছি। গুঁড়োটা একদম মিহি গুঁড়ো না, মোটামুটি একটু গুঁড়ো করা। যেহেতু আমার মেয়ের কম বেশি একটু দাঁত উঠেছে, তাই জন্য সমস্ত জিনিসটা আমি একটু কম ম্যাশ করি, মানে খুব বেশি গুঁড়ো করি না, একটু সেমি সলিড মতোই দেওয়ার চেষ্টা করি। অ্যাড করবো একটা মিষ্টি আলুর অর্ধেক আমি সিদ্ধ করে নিয়েছিলাম, এইভাবে চামচের দ্বারা আমি ম্যাশ করে নিয়ে আমি আগের থেকে যে চালের গুঁড়িটি ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে কিন্তু অ্যাড করে দেব, এবং এটা কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর একটু সামান্য পরিমাণে লবণ আর একটু গুড় অ্যাড করব। তার কারণে এমনিতে মিষ্টি আলু দেওয়া আছে, একটু মিষ্টি মিষ্টি লাগবে, তারপরেও কিন্তু সামান্য আমি মিষ্টি অ্যাড করেছি। আমার মেয়ে কিন্তু খুব একটা বেশি মিষ্টি ভালোবাসে না, এবং বাচ্চাদের খুব একটা বেশি মিষ্টি দেওয়াও ঠিক নয়। দেখো, তারপরে কিন্তু আমি 1 চামচ মতো ড্রাই ফ্রুট পাউডার আমি বাড়িতে গুঁড়ো করে রেখেছি সেটা কিন্তু অ্যাড করলাম। আর তারপরে কিন্তু একটা প্যানের মধ্যে হালকা আমি ঘি দিয়ে ওটাকে গরম করে একে একে শেপ করে কিন্তু এভাবে আমি দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে যদি একটা পিঠ হয়ে যায়, তারপরে কিন্তু আর এরকম খুন্তির সাহায্যে কিন্তু উল্টে নিব। এভাবে কিন্তু সেঁকে নিলে কিন্তু আমাদের প্যানকেকটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই প্যানকেকটা কিন্তু বাচ্চারা খেতে অনেক বেশি ভালোবাসে, তার কারণ এর মধ্যে কিন্তু খুব ভালো ভালো ইনগ্রিডিয়েন্ট অ্যাড করা আছে। যেমন দেখো, এর মধ্যে মিষ্টি আলু দেওয়া রয়েছে এবং ড্রাই পাউডার, গুড় আর গোবিন্দভোগ চাল। দেখো, এখানে কিন্তু কত সুন্দর হয়েছে আমার এই প্যানকেক গুলো। এগুলো কিন্তু বাচ্চারা ভীষণ ভালোবেসে খায়, আর যেহেতু গোবিন্দভোগ চাল দেওয়া রয়েছে তাই জন্য কিন্তু পেটটা অনেকক্ষণ ফুলফিল থাকে। আর আমার মেয়ে তো এটা খুব ভালোবেসে খায়। তোমরাও চাইলে তোমাদের বাচ্চার জন্য এরকম ভাবে বানিয়ে দেখতে পারো, তোমাদের বাচ্চারা কতটা ভালোবাসছে। তো দেখো, এখানে ইনায়াকে দেওয়া হয়েছে। ইনায়া কিন্তু রীতিমতো খেতে বসে গেছে, আর কতটা ভালো লেগেছে সেটা কিন্তু ও দুলে দুলে দেখাচ্ছে যে আমাকে মাম্মা এটা খুব ভালো লেগেছে। তো বসে বসে নিজের থেকে খাচ্ছে। আমার মেয়ে ম্যাক্সিমামটা নিজের হাতে খাওয়ার চেষ্টা করে, বাকি খাবারটা আমি নিজে খাইয়ে দিই। আর সব থেকে বড় কথা, বাচ্চাদের একটু নিজের হাতে খেতে দেওয়াটা ঠিক, তার কারণ নিজে এনজয় করে খায়। আর তার জন্য কিন্তু আমি সবসময় আমার মেয়েকে হাতে করে খেতে দিই। তো দেখো, এখানে কিন্তু ইনায়া রীতিমতো ব্রেকফাস্টটা নিজে নিজে কমপ্লিট। এখন বাজে সকাল 11:30, আর এখন আমি একটা ফল, যে কোনো একটা ফল আমার মেয়েকে আমি দিয়ে থাকি। তাই সে কলা হোক বা লেবু হোক বা কখনো বা সিজনাল ফ্রুট যেরকম তরমুজ বা পাকা পেঁপে, এই ধরনের জাতীয় বিভিন্ন ফল আমি কিন্তু আমার বাচ্চাকে দিয়ে থাকি। তো আজকে আমি ওকে লেবু দিয়েছি, ও নিজের থেকে লেবুগুলো খাচ্ছে, যেহেতু ওর অলরেডি অনেক কটা দাঁত বেরিয়ে গেছে, তো নিজের থেকে এরকম কামড়ে কামড়ে ঠিক খেয়ে নেবে। এরপর চলে এসেছে দুপুরের খাবারের জন্য। দুপুরের খাবার এখন বাজে 1:30, আর এখন কিন্তু আমি আমার মেয়ের দুপুরে রান্নাটা করার জন্য চলে এসেছি। আর আজকের রান্না কিন্তু করবো এরকম সবজিগুলো দিয়ে, তার সাথে কিন্তু মাংস। মুরগির মাংস আমি আগে থেকে প্রেসার কুকারের মধ্যে একটু লবণ হলুদ আর গোটা এলাচ দিয়ে একটু সিদ্ধ করে রেখেছিলাম, কারণ যেহেতু অলরেডি মুরগির মাংস একটু সিটে সিটে মতো হয়, বাচ্চারা খুব একটা বেশি ভালো খেতে চায় না। আমার মেয়ে সব রকম খেতে ভালোবাসে, কিন্তু মাংস পেলে কিন্তু সবজি কথাটা ভুলে যায়। তাই জন্য আমি ম্যাক্সিমাম দিন এরকম ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি। তাই আমি সবজির ভিতরে মাংসটাকে অ্যাড করার জন্য এভাবে মাংসগুলোকে আমি আগে থেকে রেডি করে রেখেছি। একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ সরিষা তেল দিয়ে তার মধ্যে অ্যাড করেছি রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং পাঁচফোড়ন দিয়ে একটু লাল হয়ে আসলে সবজিগুলো সব অ্যাড করে দিয়েছি। সবজিগুলো অ্যাড করে সামান্য নাড়াচাড়া করে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। আর যেহেতু বাচ্চাদের রান্না, তাই জন্য মশলার পরিমাণ অনেক অনেক কম রাখতে হবে, এবং আমি কিন্তু আমার মেয়ের মশলা অনেক কম ইউজ করি এবং তেলটাও কিন্তু অনেক কম ব্যবহার করি। তার কারণ হচ্ছে বাচ্চাদের একটু হেলদি খাওয়াটাই বেস্ট হবে। এরপরে কিন্তু সবজিগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে কিন্তু দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা সেই মাংসগুলো। মাংস আর সবজি আমি
রীতিমতো একটু ভালো করে নেড়েচেড়ে কিন্তু আমি তুলে নেব। এই খাবারটা কিন্তু আমি প্রেসার কুকারের মধ্যে ডাইরেক্ট করতে পারতাম, কিন্তু ভালো করে দেখানোর জন্য আমি কিন্তু প্যানের মধ্যে আগে থেকে কষিয়ে নিলাম। এরপর একটা প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে সমস্ত সবজিগুলো ওর মধ্যে অ্যাড করে দিলাম। দিলাম একটা গোটা এলাচ আর দিলাম একটা কাঁচা লঙ্কা। তোমাদের বাচ্চারা যদি ঝাল খেতে না ভালোবাসে তাহলে তোমরা কিন্তু লঙ্কাটা স্কিপ করে যেতে হবে। লঙ্কাটা কিন্তু গোটাই দেওয়া ছিল, ওটা কিন্তু ঝাল হয় না, যেহেতু ফাটানো হয়নি বা কাটা হয়নি। লঙ্কাটা দেখো আমি তুলে নিচ্ছি, ওটা জাস্ট একটা ফ্লেভারের জন্য দেওয়া হয়। এ থেকে 6 থেকে 7টা কিন্তু সিটি মারলেই রেডি হয়ে যাবে আমাদের মাংসের এই সবজি দিয়ে ঝোলের রেসিপিটা। এই রেসিপিটা খুব ভালো টেস্ট হয়, যেহেতু এর মধ্যে গাজর দেওয়া রয়েছে, মিষ্টি আলু দেওয়া রয়েছে এবং মিষ্টি মিষ্টি একটা ভাব থাকে, বাচ্চারা কিন্তু ভীষণ ভালোবেসে খায়। এটা ছিল আমার মেয়ের আজকে দুপুরের খাবারের রেসিপি। একটু দই রেখেছি, একটু স্যালাড দিয়েছি, সঙ্গে কিন্তু সবজির কিছুটা আমি মেখে দিয়েছি আর কিছুটা সবজি কিন্তু এরকম আমি আলাদা রেখেছি। তার কারণ আমার মেয়ে ভাত খেতে খেতে গোটা গোটা সবজিও কিন্তু হাত দিয়ে ও তুলে খায়, তাই সর্বদিন চেষ্টা করি কিছুটা সবজি ভাত দিয়ে মেখে দিতে আর কিছুটা সবজি এরকম আলাদা করে দিতে। এনারা কিন্তু সবজি মাছ মাংস এগুলো কম বেশি খায়, ভালোবেসেই খায়। আমি কিন্তু এক এক দিন এক এক রকম একই খাবার একটু ঘুরিয়ে ফিরিয়ে করার চেষ্টা করি, যাতে করে বুঝতে না পারে যে ডেলি ডেলি একই খাবার খেতে খেতে বোর হয়ে যায়। একই জিনিস সব দিনই রান্না হয়, কিন্তু যদি আমরা মায়েরা একটু বুদ্ধি করে একটু রান্নাটাকে ঘুরিয়ে ঘাড়িয়ে করতে পারি, তাহলে কিন্তু বাচ্চাদের মুখের টেস্টটাও বদলে যায় এবং বাচ্চারা কিন্তু খুব ভালোবেসে খায়। তো দেখো দুপুরে খাবার কমপ্লিট হয়ে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে একটু খেলাধুলো করে নিয়েছে আর তারপরে কিন্তু ও খেয়ে নিচ্ছে দুধ। বিকালের নাস্তায় কিন্তু আমি খুব একটা বেশি কিছু রাখিনি, তার কারণ অলরেডি ওর পাপা চলে এসেছে আর ওর পাপা চা খাওয়ার টাইমে হিনায়া কিন্তু কিছুটা বিস্কুট খেয়েছে। ওই বিস্কুটটা কিন্তু বাচ্চাদেরই আলাদা বিস্কুট, আমি হিনায়ার জন্য এনে রেখে দিয়েছিলাম, সেখান থেকে কিন্তু বেশ কিছুটা বিস্কিট ও খেয়েছে। আর বিস্কুট খেয়ে যেহেতু একটু পেটটা ভরা ভরা রয়েছে, তাই জন্য কিন্তু আজকে নাস্তায় আমি কিছু না বানিয়ে শুধু জাস্ট ওকে কিন্তু দুধ দিলাম। না হলে কিন্তু এক এক দিন এক এক রকম নাস্তা আমি ওর জন্য করে থাকি। তো দেখো এখানে দুধ খাওয়া ফিনিশ হয়েছে আর এবার কিন্তু আমরা রাতের খাবারের জন্য চলে এসেছি। এখন বাজে রাত 9:30 আর 9:30টার সময় কিন্তু আমি আজকে ওর জন্য সিম্পল একটা রেসিপি রেখেছি, সেটা হচ্ছে ওটস এর রেসিপি। ওটস এটা হচ্ছে মশালা ওটস। ওটসটা কিন্তু প্লেন আমি পানি দিয়ে বানাই আর এই ওটসটা কিন্তু আমার মেয়ে খুব ভালোবাসে খেতে। তো দেখো রাতের বেলা একটু খাবারটা হালকা রেখেছি। ওটসটা কিন্তু অনেক বেশি ভালো খাবার বাচ্চাদের জন্য। রাতের বেলা একটু হালকা খাবার রাখাই ভালো, এটাতে অনেক বেশি ফাইবার থাকে আর বাচ্চাদের কিন্তু হজম হতে এটা অনেক বেশি সাহায্য করে। তাই বাচ্চাদের সবসময়, বাচ্চা কিংবা বড়, ডাক্তারবাবুরা বলে থাকেন রাতের বেলা ভারী খাবার না খাইয়ে একটু হালকা জাতীয় খাবার খেতে। তো কখনো কখনো আমি যদি রাতের বেলা ভারী খাবারও দিই, কিন্তু পরিমাণ আমি কম রাখি। ডিনার কমপ্লিট হবার ঠিক 1 ঘন্টা পরে কিন্তু আমি আমার মেয়েকে দিয়ে দিই দুধ। হ্যাঁ, গরুর দুধ আমি সারাদিন 2 থেকে 3 বার দেওয়ার চেষ্টা করি। পরিমাণ অনেক কম থাকে কিন্তু 2 থেকে 3 বার দেওয়ার আমি চেষ্টা করি। আর এটা রেগুলার কিন্তু মাম্মামকে রাত্রেবেলা আমি শোবার আগে দুধটা দিয়ে থাকি। তো বন্ধুরা এই ছিল আমার 18 মাস মেয়ের সারা দিনের খাবারের তালিকা বা খাবারের রুটিন। তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে? যদি তোমাদেরকে ভালো লেগে থাকে এই ভিডিওটি, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে নতুন নতুন নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। এবং ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওটিতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।